হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। আসসালামু আলাইকুম। আমি মিরানা ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমার বাসা থেকেই শুরু করলাম। প্রথমে আমি দেশের বাড়ি থেকে কি এমন মহামূল্যবান জিনিস নিয়ে আসলাম যা আমার অনেক পছন্দ এবং শখের। সত্যি আমি একটা মহামূল্যবান জিনিস নিয়ে এসেছি। অনেক দিনের শখ ছিল, যদিও ঢাকা শহরে এটার অভাব নেই, সব জায়গাতেই পাওয়া যায়। তারপরও দেশে গিয়েছি, একটা বড় মার্কেটে গেলাম, ওই মার্কেটে আমি দেখে নিয়ে এসেছি। যদিও সব জায়গায় আছে, তারপরে কেন জানি না আমার ওখানে ওগুলো পছন্দ হয়ে গিয়েছে, তাই আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি। তা দেখুন তো কি এনেছি। আমার শখের জিনিসটা আনবক্সিং করে ফেললাম। নিশ্চয়ই আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে এটার ভিতরে কি আছে। আসলে কিন্তু এই জিনিসটা আমার অনেক বেশি শখের, অনেক দিন কিনবো বলে আর কেনা হয় না। কেন জানি দেশের বাড়িতে একটা বড় শপিং মলে গিয়ে আমার পছন্দ হয়ে গেল, তাই আমি ওখান থেকেই নিয়ে নিলাম। এই যে দেখেন আমার এই যে নাসির গ্লাসের 6 পিস কাপ সেট, মানে 6টা কাপ 6টা ফ্রিজ আছে। দেখেন এই যে এই ক্লিয়ার নাসির গ্লাসের, এগুলো আমার অনেক অনেক পছন্দ। যদিও আমি যে কোনো জায়গা থেকে কিনতে পারতাম, যেহেতু ঢাকা শহরে আছে এগুলো তো অ্যাভেলেবেল, তাই না? তারপরেও আমি কেন জানি ওখানে গিয়ে আমার পছন্দ, মানে ভালো লেগেছে ডিজাইনটা, সেই জন্য আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়াও কিন্তু জানে না যে এই বক্সের মধ্যে কি আছে। আসলে আমি ওকে বলিনি। আমি আমার একটা কাজিনের সঙ্গে ওই সুপার শপে গিয়েছিলাম, তারপরে ওখান থেকে নিয়েছি। ওখান থেকে ওনারা ভালো করে মানে বক্স করে দিয়েছেন। ঢাকায় আনার পরে ওনাকে বলেছি আমি একটা জিনিস এনেছি, অনেক দিনের শখের জিনিস। উনি বলেছে কি এনেছি? আমি বলেছি না এখন দেখাবো না, যখনই এটা আনবক্সিং করব, আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করব, তখন তুমিও দেখবা। এখন ও দেখলো, বলেছে যাই হোক তোমার শখের জিনিস, এটাও কিন্তু অনেক বড়, তোমার পছন্দ হয়েছে নিয়েছো। আমি ভিডিও করছিলাম, দেখেন হঠাৎ করেই কারেন্ট চলে গেল। এখন আমি ফ্ল্যাশ লাইট দিয়ে, এই যে আমি কিন্তু থেমে থাকিনি, মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করে নিয়েছি আবারও। দেখেন যদিও আমার অন্য রুমগুলোতে আইপিএস আছে, যে রুমে আমি ভিডিও করছিলাম ওই রুমটাতে শুধু আইপিএসে কানেকশান নাই, আরও 3 রুমে আইপিএসে কানেকশান আছে। আমি আর এখান থেকে উঠিনি, এখানে ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা করে নিলাম। আমার এই 6 পিসের কাপ সেট কেমন লেগেছে আপনাদের, ডিজাইনটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে দেখেন, যেহেতু ঈদ বাড়িতে করেছি সেই জন্য ওরকম করে কোনো নাস্তা বানানো হয় নাই। যেহেতু আমার পাশের ফ্ল্যাটে আমার বড় আপু থাকে, ওনাদেরকেও কোনো নাস্তা দেওয়া হয়নি, তাই চিন্তা করলাম আজকে ওনাদের জন্য একটু ঈদের নাস্তা বানাই, ওনাদের দিয়ে আসবো। দুধ সেমাই করেছি, লাচ্চা সেমাই ভেজে নিয়েছি, আর রোল বানিয়েছি চিকেন দিয়ে, চিকেন রোল, আর একটা পুডিং বানিয়েছি। দেখেন পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। এই নাস্তাগুলো বানিয়ে ওনাদেরকে দিয়ে এসেছি। তারপরে এখানে এখন চিকেন রান্না করতেছি। আসলে যে ব্রয়লার মুরগিগুলো আছে, ওই মুরগিগুলো আমি এভাবে করে তেলে পেঁয়াজ, রসুন, আদা, লবণ আর এই যে দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে মুরগিগুলো ভালো করে প্রথমে ভুনা করে নিই, মানে ভেজে নিই আর কি। এখানে এখনও কিন্তু আমি কোনো মশলা দিইনি, মানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিইনি। তবে আমি 5 মিনিট রান্না করে নিব, মানে ভেজে নিব। এরকম করে যদি আদা রসুনের উপর পেঁয়াজের উপর ভেজে নেন, তাহলে কিন্তু এই ব্রয়লার মুরগিটা খেতে অনেক মজা হয়। তারপরে এটা রান্না করা হয়ে গিয়েছে, আমি একদম মাখা মাখা করে রান্না করেছি, আসলে কিন্তু অনেক মজা হয়েছে। এদিকে আমি মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি করতেছি। আসলে অনেক গরম পড়তেছে, চিন্তা করলাম একটু
মসুর ডাল দিয়ে সজনে ডাঁটা চচ্চড়ি করি, পাতলা ঝোল করি, মানে একটু পাতলা করে রান্না করব। সজনে ডাঁটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো, উপকার। আমার মেয়েরা অনেক পছন্দ করে, আমিও কিন্তু অনেক পছন্দ করি। মুরগি রান্না করেছি, আর এই যে সজনে ডাঁটা রান্না করতেছি, আর আমি একটু টমেটোর ভর্তা করব। ব্যাস, এতে করে হয়ে যাবে। দেখেন আমি এখানে একটু এই যে শুকনো লাল মরিচ, তারপরে একটু পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়েছি, একটু ঝোল ঝোল করেছি, মানে যাতে করে পাতলা ঝোল হয়, খেতে ভালো লাগে। আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা কখনো এরকম করে খাননি, একবার হলো এরকম করে সজনে ডাঁটা দিয়ে রান্না করে খাবেন, আশা করছি ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এদিকে দেখেন আমার ছোট মেয়ে একা একা বসে বসে খেলা করতেছে, কি আর করবে। আসলে আমিও তেমন সময় দিতে পারি না, আর যেহেতু বাড়ি থেকে আসার পরে কিন্তু কাজের শেষ নেই, কাজ করতে করতে মনে হয় কাজ আরও বেড়ে যাচ্ছে। এই যে কতগুলা কাপড়, এগুলো মানে ওয়াশ করা, আবার ভালো করে শুকিয়ে আবার আলমারিতে গুছিয়ে রাখা, সব কিছু মিলে সংসারের কাজ আসলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এদিকে আবার চলে এলাম আমার বারান্দার বাগানে। দেখি গাছগুলোর অবস্থা তেমন ভালো নেই, যেহেতু আমি বাড়ি ছিলাম। গাছে পানি দেওয়া হয়েছে, এখন চিন্তা করলাম একটু ছুরির সাহায্যে গাছের গোড়াগুলো একটু নাড়িয়ে দিই, এতে করে কিন্তু গাছের ভিতরে আলো বাতাস ঢুকবে এবং গাছগুলো ভালো পুষ্টি পাবে। এদিকে দেখেন মাত্র 2 দিন হয়েছে আমি এই কয়েকটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম। এই যে এখানে যে ফুল গাছটা ছিল নয়নতারায়, এখানে ছোট একটা ফুল গাছ, জানি না এখন এই ছোট ফুল গাছগুলো আবার উঠে যাচ্ছে। নয়নতারা ফুল গাছ, নয়নতারা গাছগুলো আমি লাগাইনি, আসলে কিভাবে উঠতেছে আমি তাও জানি না। যাক, ভালোই হলো। এই দেখেন এই কুমড়ো গাছটা লাগিয়েছে মাত্র 2 দিন হয়েছে। এখানে আমি বিচি লাগিয়েছিলাম, মাশাআল্লাহ, আমার 2 দিনের মধ্যে দেখেন গাছটা কিন্তু বড় হয়ে 2 ইঞ্চি হয়ে গেল। আমি চিন্তা করেই কুল পাচ্ছি না কীভাবে এত বড় হয়ে গেল। এদিকে দেখেন এটাও লাগিয়েছিলাম তার সঙ্গে, দেখেন এটাও কিন্তু উঠে গিয়েছে। এই যে দেখেন বাজার থেকে যখন মিষ্টি কুমড়া এনেছিল, বিচিগুলো অনেক বেশি মানে শক্ত ছিল আর কি, সেই জন্য চিন্তা করলাম না এখানে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পর দেখেন গাছগুলো উঠে গিয়েছে। নয়নতারা ফুল কিন্তু আমাকে দিয়ে যাচ্ছে মাশাআল্লাহ, সব সময়। আজকে প্রায় 6-7 মাস এই নয়নতারা ফুল আমাকে শুধু দিয়ে যাচ্ছে, আমার অনেক ভালো লাগতেছে। এদিকে কিছু এলোভেরা উঠিয়ে নিচ্ছি, যাতে করে আমাদের চুলের যত্ন নেওয়া যায়। এলোভেরা কিন্তু আমাদের ত্বকের জন্য, চুলের জন্য, এবং এলোভেরার শরবত আমাদের শরীরের জন্য অনেক ভালো। দেখি একটু বেশি করে উঠিয়ে নেব, একটু এলোভেরা শরবত করব, তারপরে আর কিছু চুলে লাগাবো। দেখেন এখান থেকেও আমি কয়েকটা এলোভেরা কেটে নিচ্ছি, যেহেতু আমার 2টা ব্যালকনি, এটা আগেরটা দেখিয়েছি একটা, আর এটা আরেকটা। 2টা ব্যালকনির মধ্যে আমার অনেকগুলো এলোভেরা গাছ আছে। এলোভেরা গাছের কিন্তু তেমন যত্ন লাগে না, একবার লাগিয়ে দিলে অনেকগুলো হয়ে যায়, তাই না? আশা করি আমার প্রিয় আপুরা সবাই জানেন। আপনারা যারা ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল। দেখেন এখানেও একটা মেহেদি গাছ, অনেক সুন্দর লাগছিল। গরম হলে কি হবে, কিন্তু বাতাস আমার গাছের উপর দিয়ে বয়ে যাচ্ছে, অনেক ভালো লাগছিল। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।